আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানের মুখ থেকে শুনবেন যে সকালবেলা উঠে কি করতে হবে। প্রথমে সামাওয়াত বলবে। সামাওয়াত বলো, সকালবেলা উঠে কি কি করবে তুমি? ঘুম থেকে উঠে গরম পানি করে লেবু দিয়া লবণ দিয়া মিশিয়ে খেতে হবে। আচ্ছা, আমি বলি এখানে থামো একটু। তুমি ঘুম থেকে উঠেই কুলিটা ফেলে দিতে হবে, দিয়ে কুসুম গরম পানি করে 1 চিমটি লবণ আর 1 স্লাইস লেবু দিয়ে ওটা খেয়ে নিতে হবে। তারপরে কি করবে? তারপর ব্রাশ করতে হবে। তারপর বাথরুম সারি, ওযু করে নামাজ পড়ে পড়তে বসবে। তখন পড়তে আসার সময় হয়ে যাবে, তখন চলে আচ্ছা, পড়তে আসার সময় যখন হয়ে যাবে তখন চলে আসবে। সামাত অনেক কথা বলেছে, তাই না? সামাতের এই কথা বাদ দিয়ে অন্য কোনো কথা আছে তোমার যে সকালবেলা কি করতে হবে? বাড়ি থেকে বেরোর সময় কি করবে? একটু দাঁড়িয়ে কথা বলো। দোয়া পড়বে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। মানে সামাত গোটাই বলে ফেলেছে, আমি যেটা সামাত করছি। এরপর আর কি হচ্ছে, বাড়ি থেকে বেরোর সময় দোয়া পড়বে। তুমি আর কি করবে? সবাই রেডি করো একটা একটা করে। বুঝতে পারছো না? তখন আম্মাকে সালাম দিয়ে আসবে। তোমার আম্মাকে সালাম দিয়ে আসবে, ঠিক আছে? তুমি কি করবে হুমায়রা? না, এগুলা বাদ দিয়ে অন্য কি করবে? আচ্ছা, ব্রাশটা সব করেছে, ও বুঝতে পারছে না, ছোট মানুষ তো। কাউকে রাগ দেখাবো না, ঠিক ঠিক? রাগ দেখাবে? রাগ দেখাবে? আচ্ছা, কাউকে রাগ দেখাবে না। তুমি কি করবে সকালবেলা উঠে? আচ্ছা, ওযু করছি, নামাজ পড়েছি। প্রথমে কি করছি আবার এই কথাটা বলি। উঠেই কুসুম গরম পানি করেছি, তার সাথে লেবু দিয়েছি, তার সাথে লবণ দিয়ে 1 গ্লাস খেয়েছি। তারপরে ব্রাশ করেছি, টয়লেটে গিয়েছি, টয়লেট সেরেছি, তারপরে ওযু করেছি, নামাজ পড়েছি, পড়তে বসেছি। পড়ার থেকে ঘড়ি দিয়ে গেছে, যখন টাইম হয়েছে এখানে আসার, তখন চলে এসেছি পড়তে। এর বাইরে আর কিছু করবে? তুমি কি করবে নীরব? সালাম দিয়ে বের হবে, ওকে শিখাই দিছি, আর দোয়া পড়ে বের হবে। আর কিছু আছে সাজিদ? আর কিছু আছে এছাড়া? ওকে বলেছি বাপ মায়ের কথা শুনবে, জেদ করতে হবে না। এই হুমায়রাকে বললাম। তুমি আর কিছু মনে আছে এছাড়া? সকালবেলা থ্যাংক ইউ। সকালবেলা পড়তে বসতে হবে। তুমি ঘুম থেকে ওঠা দোয়া পড়তে হবে। দারুণ একটা কথা মিস করেছিলাম। ঘুম থেকে ওঠার দোয়া পড়ে উঠতে হবে, তাছাড়া দিনটাই শেষ। আচ্ছা, আর কিছু বলতে পারবে এছাড়া? সালাম দিয়ে বের হবে বাড়ি থেকে বের হওয়ার সময়। সকালবেলা বের হতে হলে করতে হবে। আরেকটা কথা আমি বলি, যেটা তোমরা করবে সবাই, যখন পড়তে বসবে ওই নিঃশ্বাসের ব্যায়াম 2-1 রাউন্ড করে নিবে, নিয়ে তারপরে পড়তে বসবে। কথা বুঝতে পারছি? আরেকটা কাজ করতে হবে, ওই তোমার পানি তোমার কাছে থাকবে সব সময়। ওই পানির মধ্যে শুধু লবণ থাকবে, লেবু শুধু সকালবেলা, ঠিক আছে? আর ওই সারাক্ষণ তোমার যে পানিটা খাবে ওটার মধ্যে লবণ থাকবে। এবং কিচ্ছু না খেয়ে বাড়ি থেকে বের হবে। ওই যে লেবু পানি খাইছো আর তোমার বোতলে লবণ পানি থাকবে, এটা নিয়ে বের হবে। আর বাড়িতে কিছু খাওয়া যাবে না, এখান থেকে গিয়ে তুমি খাবে, ঠিক আছে? ধন্যবাদ অভিভাবক বৃন্দ। যে কথাটা বললাম, আপনার ছেলেকে আপনি সুবিধা দিবেন। আপনার ছেলেকে যদি আপনি সুবিধা না দেন, তাহলে এরা কিভাবে এটা মেনে চলবে? আর এদের সুন্দর ভবিষ্যৎ গঠনের দায়িত্ব আপনার উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাই এই পদ্ধতিটা মেনে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।